এইবার এই গরম তেলে আম এক এক করে আমি দিয়ে দিব। তো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা। আজকে কাঁচা আম দিয়ে একদম অবাক করা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের এই কাঁচা আমের অবাক করা রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, কাঁচা আমের অবাক করা রেসিপি খুব তাড়াতাড়ি ঝটপট শুরু করে দিই। বেশ কিছুটা একদম কচি কচি কাঁচা আম নিয়েছি। আমটা কিন্তু একদম টাটকা, এই যে দেখো টাটকা আম গাছ থেকে পেড়েছি এইমাত্র, খুব পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে আমের গাটা একদম দেখো খুব সুন্দর আছে। তো বন্ধুরা দেখো, এইখানে সব আমগুলোই ভালো আছে, এইখানে একটা আম ফাটা আছে। এই যে দেখো, এই আমটা বাদ দিয়ে কিন্তু আমি এই বাকি আমগুলো দিয়ে রেসিপিটা বানাবো বন্ধুরা। ফুটো কিংবা ফাটা আম যাতে না থাকে, তাহলে রেসিপিটা ভালো হবে না। এটা আমি সাইডে একদম রেখে দিব। একদম শুকনো করে কড়াটা গরম করে নিতে হবে। কড়া দিয়ে ধোয়া উঠছে বন্ধুরা। এইখানে আমি বেশ কিছুটা খাঁটি সরিষার তেল দিয়ে দিব, এই 200 মতো তেল দিয়ে দিব। আর ফাটা ফুটো আমটা কিন্তু একদম বাদ দিয়ে দিতে হবে, আবারও তোমাদের বলছি। এইবার এই গরম তেলে আম এক এক করে আমি দিয়ে দিব, একদম কড়া করে ভেজে নিব। এই যে দেখো আমের গায়ের কালারটা দেখো একদম চেঞ্জ হয়েছে। এগুলো খুব সুন্দর করে তেলের সঙ্গে একদম ফ্রাই করে ভেজে নিয়েছি। আর ভাজার পর কালারটা দেখো, আর আমটাও একদম নরম হয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো চিপসে একদম তুলতুলে নরম হয়েছে। আর তেল থেকে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। বোটার এই অংশটা আমি ছুরি দিয়ে একটু কেটে নিব। আমটাকে এইভাবে আঙুল দিয়ে টিপে টিপে দেখো আমি একদম নরম তুলতুলে করে নিয়েছি। আর ছুরি দিয়ে দেখো এই যে বোটার অংশটা কেটে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ভেতরকার শ্বাসটা বের হয়ে আসবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, শ্বাসটাকে একদম খুব সুন্দর করে এইভাবে ছাল থেকে বের করে নিতে হবে আঙ্গুল দিয়ে। আর আমের পিউরিটা খুব সুন্দর করে বের করে নিয়েছি। আর পিউরিটা দেখো, এই পিউরিটা খেতে কিন্তু খুব দারুণ লাগে। তোমরা একটু খেয়াল করে মশলাটা দেখে নিবে। সামান্য একটু হাফ চামচ ধনের গুঁড়ো বন্ধুরা, সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী একটু লবণ। এই মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা। এইখানে এই চামচ মেপে সামান্য 3 চামচ জল দিয়ে দিব। এইখানে দেখো 3 চামচ জল দিয়ে আমি এই শুকনো উপকরণটা খুব সুন্দর করে গুলিয়ে নিতে হবে। আম ফ্রাই করা বাকি তেলটা রয়েছে, এই তেলটা আবারও কিছুটা কড়াই দিয়ে দিব। দেখো খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। এইখানে দিব জিরে ফোড়ন, বেশ 5-6টা গোলমরিচের দানা দিয়ে দেবো, 1 টুকরো দারচিনি, 2-3টা লবঙ্গ। বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি, তেলটাও খুব সুন্দরভাবে গরম তো আগে থেকেই আছে। এবার আমের পিউরিটা দিয়ে দিব। দিয়ে দিব, আমি চিনি দিয়েই তৈরি করবো বন্ধুরা। এইখানে তোমরা আখের গুঁড়ো দিতে পারো। এইখানে পরিমাণ মতো 500 গ্রাম আছে আমার আম, এইখানে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিব। আমি খুব সুন্দরভাবে চিনি দিয়ে রান্না করে নিই। কত সুন্দর করে রান্না করে নিয়েছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আঠিটা চুষে চুষে খেতে দারুণ লাগে। আর এইভাবে একটু আম তেলে ফ্রাই করে এই পিউরি দিয়ে যদি এই আচার বানানো যায় বন্ধুরা, অনেক দিন ধরে থেকে যাবে। এই যে দেখো দারুণ লাগে, এটা খেতে খুব ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি। এই যে দেখো, এবার আমি নামিয়ে দেব। এই যে আচারটা বানানো একদম রেডি হয়েছে, একটা থালাতে নামিয়ে নেব। এবার কিন্তু খুব ভালো লাগবে, দারুণ স্বাদ এই আচারটা। কাঁচা আমের অবাক করা রেসিপি তো দেখলে তোমরা, আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছো যে একদম ইউনিকভাবে আমের আচার বানিয়েছি বন্ধুরা। কি বলবো, দারুণ স্বাদ। মা চাচি ঠাকুমারা যেভাবে আচার বানাতো আগের যুগে, সেইভাবেই কিন্তু এই আচারটা আমি বানিয়েছি বন্ধুরা। খেতে কিন্তু দারুণ হয়েছে। অবাক করা রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে। রেসিপি এই পর্যন্ত শেষ করছি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।